الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان একটু হল বাড়ান অপারেটরের ভাই কে আছেন وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومرشدنا ومشفقنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لكم إن كنتم
كنتم إن في ذلك لآية لكم لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تذبت يداك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم پڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया ए अजीबी चीज़ कभी सुबह कभी शाम दुनिया ए अजीबी चीज़ कभी सुबह कभी शाम और दुनिया में हो दुनिया की तलबगारों नहीं हो दुनिया में हो दुनिया की तलबगारों नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदा खुदा चाहो गर उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहो गर उनकी मुलाकात जल्दी से बैठे सुन हजरत के नसीहात जल्दी से बैठे सुन हजरत के नसीहात अल्हम्दुलिल्लाह জোনাকি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উলামায়ে কেরামগণ আমার ডানে বামে অবস্থানরত প্রিয় বাবাজিরা আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা স্নেহের কচিকাচা ছোট্ট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার প্রিয় মা কলিজার টুকরা প্রিয় বোনেরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে অত্র মাহফিলে সুস্থতার সাথে সুন্দরভাবে
আমাদেরকে অ্যাটেন্ড করার, উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আমাদেরকে অত্র মাহফিলে উপস্থিত হবার মতো তৌফিক দান করেছেন কে? চিৎকার করে বলতে হবে কে? চিৎকার, জোরে আওয়াজ। আল্লাহ তাআলার নাম নিতে কি কষ্ট হয়? কার কার হয় একটু দেখি? হয়, অনেকের হয়। আল্লাহর নাম নিতেও কষ্ট হয়। ভাইয়েরা আমার, আমাদের এই যে শারীরিক সুস্থতা, সৌন্দর্যতা, এসব কিছু দান করেছেন কে? বলেন না কে? সে আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কষ্ট হয় নাকি? কার কার হয়? হয় না কার কার? যে দুইটা হাত সুস্থ রেখেছেন আমার আল্লাহ তাআলা, সে দুইটা হাত আল্লাহ তাআলাকে উঠিয়ে আমরা দেখা দেই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দুইটা হাত আমাদের আল্লাহ তাআলা দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করে নেন, পড়েন আমিন। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেন করতে হবে? কারণ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে নির্বাচিত করেছেন কে? বলেন না কে? সামনে ইলেকশন হবে। কি হবে? ইলেকশন হবে। অনেকেই পাশ করবে, অনেকেই করতে পারবে। আছে না নাই? ফেব্রুয়ারিতে ইলেকশন আছে না নাই? আছে। সেটা হচ্ছে দুনিয়ার ইলেকশন। আর আমাদের এখানে যে ইলেকশন হয়েছে, যারা পাশ করতে পেরেছে, নির্বাচিত হয়েছে, এটা হচ্ছে আখিরাতে জান্নাতি ব্যক্তিদের ইলেকশন। বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা ইলেকশনে পাশ করেছি, আমরা জান্নাতি মানুষ হতে পারবো কি পারবো না, এই ইলেকশনে আমাদেরকে পাশ করে দিয়েছেন একজন। তিনি কে? বলেন না কে? হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনাকে নির্বাচিত করেছেন। নির্বাচনের মধ্যে আপনি পাশ করেছেন। আপনাকে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্বাচন করেছেন। এই জন্যই দ্বীনের কাজ করার, দ্বীনের মাহফিলে আসার, এই জান্নাতের ময়দানে আসার সুযোগ আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফেব্রুয়ারির নির্বাচনে তো অনেক নির্বাচিত হবে, দুনিয়ার হাইসিয়তে তারা নির্বাচিত হবে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, এই নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে দুনিয়ার নির্বাচিত ব্যক্তিরা কেউ মন্ত্রী হবে, কেউ এমপি হবে, দুনিয়াদাররা দুনিয়ার কারণ নির্বাচিত হয়ে যাবে। তাদের নির্বাচিত হওয়ার পরে তারা যতটুকু সম্মানিত, যতটুকু ইজ্জত তারা পায়, আমার আপনার ইজ্জত তাদের ইজ্জতের চাইতে, তাদের ইজ্জতের চাইতে কোটি 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 গুণ আল্লাহ তাআলার কাছে আমার আর আপনার দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? বলেন না হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য নির্বাচিত করেন, তারা সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়। এই সকল মানুষগুলো সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষগুলো হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কাজের জন্য, মাহফিলের জন্য নির্বাচিত করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? অনেকেই খুশি, অনেকেই বেজার। সবাই খুশি তো বাবারা? ভাইয়েরা সবাই খুশি তো? যুবকরা সবাই খুশি তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে সকলে জবান খুলে মুহাব্বতের সাথে একবার চিৎকার করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আহমদ মুস্তাফা, সেই মহামানব, যেই মহামানব মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার জন্য, আপনার জন্য হেদায়েতের দুআয় মগ্ন রয়েছেন, আমাকে আপনাকে
কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায় সেই ফিকির, সেই চিন্তায় মগ্ন রয়েছেন আমার আপনার হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে দরুদ পড়ে নাই। ভাই এদিকে ওদিক কি হয়েছে, কি সমস্যাটা, কি এদিক ওদিক কি এত উঠা বসা কেন ভাই? দিনের মাহফিলে এত উঠা বসা করলে কি কথা ভালো লাগে? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের জীবনটা কেমন ছিল? হাদিসে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাহাবী বলছেন যে যখন সাহাবায়ে কেরাম দ্বীনের ময়দানে বসতেন, দ্বীনের আলোচনা যখন শুনতেন, রাসূলের কথা শুনতেন, তো সাহাবায়ে কেরামদের অবস্থাটা এমন ছিল মাথার উপরে পাখি এসে বসে যেত। সুবহানাল্লাহ বলে না? মাথার উপরে পাখি এসে বসে যেত স্থির গাছ মনে করে, স্থির কোনো কিছু মনে করে। এতটা পিংপতন, নীরবতা, এতটা মনোযোগ সহকারে সাহাবায়ে কেরাম দ্বীনের কথা শুনতেন। সুবহানাল্লাহ। এমনি এমনি তাদের দিল পরিষ্কার হয়েছে, এমনি এমনি তাদের দিল পরিবর্তন হয়েছে। কাফের থেকে এমনি এমনি কি সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, বরং শ্রেষ্ঠ ঈমানদার পৃথিবীর বুকে যত ঈমানদার আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার কারা? বলেন না কারা? সাহাবায়ে কেরাম। এমনি এমনি হতে পেরেছেন? এমনি এমনি হতে পারেন নাই। দ্বীনের কথা দিলের কান দিয়ে শুনতে হবে। কি দিয়ে শুনতে হবে ভাইরা আমার? বলেন না কি দিয়ে? দিলের কান লাগিয়ে শুনতে হবে। এই জন্য ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি। সকলে জবান খুলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপরে আপনার দরুদ পাঠ করতে খুব বেশি কষ্ট হচ্ছে, অথচ আপনার উপরে দরুদ পাঠ করেন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি আর আপনি শুধু দরুদ পাঠ করি তা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শুনো শুনো, আমার প্রিয় হাবিবের উপরে দরুদ পাঠ করতে বুঝি তোমাদের কষ্ট হয়? যাদের আমার হাবিবের উপরে দরুদ পাঠ করতে কষ্ট হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে যাদের দরুদ পাঠ করতে কষ্ট হয়, তারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, পৃথিবীর বুকে যত কিছু আছে, আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, পর্বত আছে, জমিনের সব কিছু আছে, গাছপালা, তরুলতা, চতুষ্পদ প্রাণী সব কিছু আছে, যত কিছু আছে সব কিছু তো আমার হাবিবের উপরে দরুদ পাঠ করে। আসমান জমিনের মধ্যে সাত তবক আসমান, সাত তবক জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দরুদ পাঠ করে। শুধু সকল ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করে তা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, যে আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, ফেরেশতা সৃষ্টি করেছি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেন কে? এটা কি সাধারণ কোনো ব্যাপার? বলেন না সাধারণ কোনো ব্যাপার? অথচ আমাদের দরুদ পাঠ করতে কার্পণ্যতা। দরুদ পাঠ করলে আমার আপনার ফায়দা আছে না নাই? আছে। আপনি পড়লে কি আমার লাভ হবে? আমি পড়লে কি আপনার ফায়দা হবে? রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার, আমার প্রিয় উম্মতের জবান দিয়ে, আমার প্রিয় উম্মতের জবান দিয়ে একবার দরুদ পাঠ করতে দেরি হয়, দরুদ বের হতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করতে মোটেও দেরি করেন না। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার দরুদ পাঠ করলে লাভ হবে না লস হবে? বলেন না, লাভ হবে না লস হবে? লাভ হবে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য জবান দিয়ে মহাব্বতের সাথে একবার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন না কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা বড় আদর, যত্ন, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে চান না। জাহান্নামে দিতে চান না। একজন জাহান্নামীর জন্যও আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কেমন জান্নাত? যে ব্যক্তিটার মধ্যে সবচেয়ে নিম্ন ঈমানদার যে ব্যক্তি শুধুমাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাদিসে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান খয়রাত করে নাই, মসজিদের বারান্দাতেও যায় নাই, কিন্তু শুধুমাত্র সে ব্যক্তিটা ঈমান এনেছে, সে ব্যক্তিটাও জাহান্নামের আযাব ভোগ করে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবেন। সেই জান্নাতটা বিশালতা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ বলছেন সেই জান্নাতটা হচ্ছে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমপরিমাণ। এই একেবারে আদনা থেকে সর্বনিম্ন ঈমানদার ব্যক্তির ঈমানের বদলা উপহার হচ্ছে এই 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রেখেছেন। জান্নাতে দিতে চান, জাহান্নামে দিতে চান না। বড় মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, কেউ ঈমান আনে না। শুধুমাত্র 40 থেকে 50 জন মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছেন। কতজন মানুষ? বলেন না কতজন? এ ঘটনা আমরা জানি না, সবাই জানি না। মাত্র 40 থেকে 50 জন মানুষ 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র ঈমান এনেছেন 40 থেকে 50 মানুষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরক্ত হয়ে গেলেন। বিরক্তবোধ কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করে ফেললেন, ও আল্লাহ, এই জাতিকে আমি আর দাওয়াত দিতে পারছি না। আল্লাহ, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া তো কবুল করলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নূহ, আমি তো তাদেরকে ধ্বংস করে দিব, যাতে মুসলমানরা ধ্বংস হয়ে না যায় এই জন্য একটা কিস্তি তৈরি করো, নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটি নৌকা তৈরি করলেন। নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জোড়া জোড়া করে করে তিনি চতুষ্পদ প্রাণী উঠানো শুরু করলেন। সাপ উঠাইলেন, ব্যাঙ উঠাইলেন, যতগুলো প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গা থেকে এক একটা জোড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নৌকার মধ্যে উঠানো শুরু করলেন। ওই ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে কথাগুলো শুনতে হবে। ঘটনা আমাদের জানা আছে, ঘটনা বলা উদ্দেশ্য নয়।
আপনাকে একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য, সেই মেসেজটা আমাদের প্রত্যেকের গ্রহণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জোড়া জোড়া উঠাচ্ছেন। এবার বাঘের পালা এসেছে। কার পালা? প্রাণী, বাঘ। কি উঠাবেন? এই কিস্তিতে বাঘও তো উঠাতে হবে, কারণ সব চতুষ্পদ প্রাণী তো নিঃশেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে, সব, কোনো কিছুই পৃথিবীতে থাকবে না। বাঘকেও তো পৃথিবীতে রাখতে হবে, হবে না? হবে না? আল্লাহ তাআলা বলছেন বাঘকে উঠাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের দিকে এক ধাপ পা দেয় তো দুই ধাপ পিছনে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের দিকে এক ধাপ পা দেয় তো দুই ধাপ পিছনে যায়। চিন্তা করতেছেন, এ বাঘকে যদি আমি বাঘের কাছে যাই তাহলে বাঘকে আমাকে রাখবে? বলেন না, রাখবে নাকি? আপনি যদি বাঘের সামনে যান, বাঘ কি আপনাকে আদর করবে? চুমু খাবে? ভালোবাসা দিবে? কি করবে? আপনার উপরে আক্রমণ করে আপনাকে মেরে ফেলবে না ফেলবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাচ্ছেন, বাঘের দিকে এগিয়ে যেতে পারছেন না। তাফসীরে কাবীর সারাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, বাঘের দিকে এক ধাপ যায় তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে দুই ধাপ আসে, কারণ মনের মধ্যে ভয় কাজ করছে, কিন্তু আল্লাহর নির্দেশ উঠাতেই হবে। যেতেও চায় কিন্তু ভয়ের কারণে যেতেও পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে ফেললেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি বাঘের দিকে একবার সামনে যাও তো দুই ধাপ পিছনে আগাও, কি হয়েছে আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্ত্বেও যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ও আমার দয়াময় আল্লাহ, এই বাঘের কাছে আমি যদি যাই, আমি নূহকে তো জীবিত রাখবে না, আমি নূহকে তো মেরে ফেলবে, আমাকে ধ্বংস করে ফেলবে, এজন্য আমি যেতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ যাও যাও, বাঘের কাছাকাছি চলে যাও, বাঘ তোমাকে আক্রমণ করতে পারবে না, পারবে না, পারবে না, কারণ এই বাঘের মধ্যে আমি এমন একটা রোগ দিয়ে দিয়েছি, যে রোগের কারণে তার গিরাই গিরাই জয়েন্টে জয়েন্টে মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটা রোগ আমি তার মধ্যে দিয়ে দিয়েছি, যে রোগটা কমন রোগ, আমাদের প্রত্যেকেরই হয়, হয় না? হয় না? বলেন তো সেই রোগটা কি? বলেন না। জ্বর। জ্বর কি? জ্বর, প্রচন্ড জ্বর আসলে আমাদের প্রত্যেকের হাত পা শরীর মাথা ব্যথা করে না? করে না? পুরো শরীরটা ক্লান্ত হয়ে যায় না? যায় না? ভারী কোনো কাজ করার মতো শক্তি কি আমাদের থাকে? বলেন না, থাকে নাকি? থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম জ্বর, একটা তথ্য জানেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে প্রাণীর জ্বর হয়েছিল সেটা কোনো মানুষ ছিল না, সেটা ছিল এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় প্রথম যে বাঘকে উঠানো হয়েছিল, যে জোড়া বাঘ, এই বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম এই জ্বর নামক রোগ আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। কার হয়েছিল? বাঘের। কার ভাই? বাঘের। সর্বপ্রথম জ্বর, যেটা আমাদের কমন রোগ, যেই রোগ হলে আমরা তেমন কোনো কিছুই ভাবি না, নাপা খাই, হিস্টাসিন H+ ইত্যাদি খেয়ে আমরা সুস্থ হয়ে যায়, এই রোগটা সর্বপ্রথম হয়েছিল সেই বাঘের। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘের কাছে চলে গেলেন। বাঘের কাছে গিয়ে বাঘের মাথায় যখন হাত দিলেন, দেখতেছেন টেম্পার অনেক বেশি, হাত দেয়া যাচ্ছে না, মাথায় এতটা গরম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঘকে নির্দেশ করলেন, যাও নৌকার মধ্যে উঠো। বাঘ নৌকার মধ্যে উঠে গেলেন। প্রত্যেকটা প্রাণী যখন নৌকার মধ্যে উঠে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল। কয়জন সন্তান? বলেন না কয়জন? 4 জন। এই 4 জন সন্তানের মধ্যে অনেক কষ্টে, অনেক বুঝিয়ে
আল্লাহ তাআলার অনেক গুণাগুণ বর্ণনা মাথার এই বাচ্চাদের মাথার মধ্যে যেন ঢুকে যায় যে ইসলাম তো শিখবো ঠিক, কিন্তু নৈতিক শিক্ষা আমাদেরকে আলাদাভাবে শিখতে হবে। ইসলাম তো শিখবো ঠিক, কিন্তু নীতিগত শিক্ষা, শিষ্টাচারের শিক্ষা, আদব আখলাকের শিক্ষা, বাপ মার সাথে কিভাবে আচরণ করব, সমাজের মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করব, বৈবাহিক জীবন আমার কেমন হবে, সামাজিক জীবন আমার কেমন হবে, আমার অর্থনৈতিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন আমার কেমন হবে, এই নৈতিক শিক্ষাগুলো আমাকে যদি নিতে হয়, ইসলাম আমাকে দিতে পারে না। নৈতিক শিক্ষা নিতে হলে ইসলাম অনৈতিক শিক্ষা, ইসলাম আলাদাভাবে শিখে, আলাদাভাবে নৈতিক শিক্ষা শিখতে হবে। এই জন্যই তারা নাম রেখে দিয়েছে ইসলাম অনৈতিক শিক্ষা। অমাকারু অমাকারাল্লাহ, ইসলাম নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, যুগে যুগে ধ্বংস হয়েছে। এই কাফের মুশরিক, এই নাস্তিকরা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছিল, ইসলামকে সুকৌশলে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারাই মিটে গেছে। বাংলার জমিনে এখন পর্যন্ত ওয়াজ অব্যাহত রয়েছে, কোরআন অব্যাহত রয়েছে, দ্বীন অব্যাহত রয়েছে, ইসলাম অব্যাহত রয়েছে। আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহর দ্বীনের কথা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে আপনারা যান না। আপনি ক্ষমতায় যান, সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে আপনি যায়েন না। ভাইয়েরা আমার, যে দলে ক্ষমতা আসুক না কেন, আমাদের চাওয়া একটাই, আমরা ইসলামকে সুন্দরভাবে পালন করব, আমরা নামাজ পড়ব, রোজা রাখব, আমরা দিন মেনে চলব। আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। হক কথা বলতে গেলে কারাগারে বন্দি করা যাবে না। কথা বলেন, যাবে নাকি? হক কথা বলার কারণে আবার যদি কারাগারের পায়তারা শুরু করো, আয়না ঘরের পায়তারা শুরু করো, মনে রাখবা 1 বছর, 2 বছর, 15 বছর, 16 বছর হয়তো সর্বোচ্চ জিন্দেগির ছোট্ট হায়াতে কিছুদিন আরাম আয়েশ আর ক্ষমতার মসনদে বসতে পারবে, কিন্তু চিরদিন এই ক্ষমতার মসনদে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান, মনে রাখতে হবে। আপনি ক্ষমতায় আসেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন না, ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। ভাইয়েরা, আমি বলছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কয়জন সন্তান ছিল মনে আসেনি আপনাদের? সবার মনে আছে? 4 জন সন্তান। কয়জন? তার মধ্যে ঈমান এনেছে কয়জন? বলেন না কয়জন? 3 জন। 3 জনকে নিয়ে কিস্তিতে উঠে গেছেন। শুধু দুনিয়ার কিস্তিতেই উঠেছেন তা নয়, এই কিস্তিতে উঠে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন সন্তানকে ঈমান আনাতে পারেন নাই। অনেক চেষ্টা করেছেন। কুরআনুল কারীমে এই ঘটনা সরাসরি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একজন সন্তান, এই কিরান, সে ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটাও তো তার সন্তান। মনের মধ্যে বড় মায়া, বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরো জমিনের মধ্যে প্লাবন দিয়ে দিয়েছেন, সকল মানুষগুলো প্লাবিত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে, এমন মুহূর্তেও কেনানকে কিস্তির মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, নূহ, তোমার পৈতৃক সম্পর্ক তার সাথে থাকতে পারে, পিতার সম্পর্ক তার সঙ্গে থাকতে পারে, তোমার বীর্য থেকে তোমার সন্তান জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তোমার সন্তানটা যখন আমি আল্লাহ তাআলাকে মানে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন রব বলে স্বীকার করে নাই, তখন তোমার সন্তান জন্মদাতা সন্তান হইতে পারে, কিন্তু তোমার সন্তান ঈমান না আনার কারণে জন্মদাতা সন্তান হলেও ঈমানি সন্তান তোমার নয়। সুতরাং পৃথিবীর যতই রক্তের সম্পর্ক থাকুক না কেন, তাকে তুমি আমার মুমিন বান্দাদের কিস্তির মধ্যে, এই নৌকার মধ্যে তাকে তুমি উঠাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ঘোষণা করে দিলেন আমার আল্লাহ তাআলা, বলে দিলেন, নূহ, খুব সাবধান, সবাইকে উঠাও। তোমার 3 সন্তানকে উঠিয়েছো, ঈমান আনার কারণেই উঠিয়েছো, সেই সন্তানকে তুমি উঠাতে পারবা না, কারণ সেই সন্তান আমি আল্লাহর উপরে ঈমান আনে
নাই। ভাইরা আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? চিৎকার করে আছে না নাই? আছে। আমরা ওয়াজ করতে গেলে, বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর একটু পিতামাতার হক সম্পর্কে ওয়াজ কইরেন হুজুর, আমার সন্তানটা আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, আমার ছেলেটা অমুক কাজে লিপ্ত হয়ে গেছে, আমার কথা শুনতে চায় না, দিন শুনতে চায় না, নামাজ পড়তে চায় না, আমাকে খেতে দিতে চায় না, আমাকে বিভিন্নভাবে কষ্ট দেয়। ও হুজুর, একটু সন্তানদের জন্য বাবা মার প্রতি যে হক রয়েছে এই হকগুলো সম্পর্কে একটু ওয়াজ করেন। করা হয় না? হয় না? বলেন হয় না? হয় না? হয়তো বাবা মার জন্য, বাবা মার প্রতি সন্তানদের হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সন্তানদের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? আছে। বলা হয় যে এই ওয়াজগুলো একটু করবেন। ভাইয়েরা আমার, আপনার বাবা আপনার উপরে যতই জুলুম করুক, যতই অন্যায় করুক, ইসলামের নির্দেশ একটাই, আপনার বাবা আপনাকে যতই কষ্ট দেখ, যতই অন্যায় করুক, যতই আপনার উপরে জুলুম করুক, তারপরেও সে আপনার বাবা, সে আপনার মা, তার সঙ্গে আপনি খারাপ আচরণ করার অধিকার রাখেন না। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কলিজার টুকরা সন্তান, খুব ভালো করে শুনো। তোমার সন্তান, তুমি একজন যখন সন্তান, তখন তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না, তখন তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। কারণ তোমার ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে জানো? ও কলিজার টুকরা সন্তান, রাত্রি 1টা 2টা 3টার সময়, 12টার সময় দরজা নক করতে দেরি হয়। ও কলিজার টুকরা সন্তান, একটু চিন্তা করে দেখো, রাত্রি 1টার সময় তোমার স্ত্রী কিন্তু ঠিকই ঘুমায় যায়, রাত্রি 2টা বেজে যায়, 12টা বেজে যায়, রাত্রি একটু ঘরের মধ্যে আসতে দেরি হইলে তোমার মা, তোমার স্ত্রী কিন্তু ঘুমায় যায়, ভাই কিন্তু ঘুমায় যায়। কিন্তু তোমার মা জেগে থাকেন। দরজা নক করার পর তোমার মাকে যখন তুমি ডেকে ডেকে বলতে থাকো, কলিজার টুকরা মা, কি ব্যাপার কলিজার টুকরা মা, এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি কেন ঘুমান নাই? কলিজার টুকরা মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, আর সন্তানকে ডেকে ডেকে বলতে থাকে, ওরে সন্তান, 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করেছি রে বাবা, মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোমার দুনিয়ার মুখ দেখাইছি। তোমারে যখন আমি জন্মদান করছিলাম, তোমাকে প্রসব করছিলাম, আমার বুকটা যেন চিড়ে ফিরে ছারকার হয়ে যাচ্ছিল, আমি যেন মরে যাবো এমন একটা অবস্থা। এমন ভাবে তোমাকে দুনিয়ার মুখ দেখানোর পর যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, তোমাকে কত আদর করলাম, যত্ন করলাম, ভালোবাসলাম, তোমাকে কত আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করলাম। ও দয়াময় আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মাগুলোকে এত দয়ার মায়া দিয়ে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে বলে, ওরে সন্তান, মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়াতে আনার পর যখন তুমি আস্তে আস্তে বড় হওয়া শুরু করলে,
তুমি যেই জিনিসটা খাইতে চাও আমি মা তোমাকে সেই জিনিসটা খাওয়াই, বারবার আমি সেই জিনিসটা রান্না করি, তুমি সন্তান যেই জিনিসটা পছন্দ করো। তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো আমি মা তোমাকে খাবারের মধ্যে স্মরণ না করে এক লোকমা মুখের মধ্যে দিতে পারি না। আমার ঘরের মধ্যে যদি কোনো খাবার আয়োজন হয়, ভালো খানার আয়োজন হয়, যতক্ষণ পর্যন্ত তুমি সন্তানের মুখে আমি উঠে না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আমার জিহ্বার সঙ্গে লাগাইতে পারি না। ও কলেজার টুকরা সন্তান, তুমি কত রাত ঘুমাইছো, কিন্তু আমি কলিজার টুকরা মা তোমাকে কত রাত জেগে জেগে পাখা দিয়ে বাতাস করে করে ঘুমাইছি, আমি ঘুমাইতে পারি নাই। কত রাত চলে গেছে ঘুমাইতে পারি নাই। কনকনা শীতের মধ্যে তুমি বিছানার মধ্যে পেশাব করে দিয়েছো রে সন্তান, আমি মা বিছানার এই কনকনা জায়গার উপরে, ভিজা জায়গার উপরে সারা রাত জেগে জেগে কাটায় দিয়েছি, কিন্তু তুমি সন্তানকে আমি বুকের উপরে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি রে বাবা। তুমি যখন বাইরে থাকো রে সন্তান, আমি মা আমার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি শুধু চিন্তা করতে থাকি আমার সন্তান কোথায় আছে, কোথায় ঘুরতেছে, কি অবস্থায় আছে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানটা কখন ঘরে আসবে, তাকে খাবার খাওয়ায়া দিব, তাকে ঘুম পাড়ায়া দিব, আমার সন্তানটাকে ঘুমের মধ্যে ঘুমায়া দিব, তারপরে আমি মা আমার ঘরের মধ্যে গিয়ে আমার বিছানার মধ্যে গিয়ে আমার পিঠটাকে মেরে দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের মা এমন ভাবেই আমাদেরকে লালন পালন করেছেন না করেন নাই? কথা বলেন, করেছেন না করেন নাই? ওই মানদার মুসলমান যুবক, একটু চিন্তা করে দেখো না রে যুবক ভাই, এই কলিজার টুকরা মা কত আদর যত্ন ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করলেন। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা তোমাকে যতই কষ্ট দেয়, তোমার মা তোমার উপরে যতই জুলুম করুক, তোমার মা তোমাকে একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, যতগুলো আদেশ দিতে থাকবে, প্রত্যেকটা আদেশের সময় তুমি আমার আদেশগুলোকে পালন করতে থাকবা। তুমি তোমার মার আদেশকে অ্যাভয়েড করবা না, তোমার মার আদেশগুলোকে তুমি নাকচ করে দিবা না। তোমার মার আদেশ করলো, এরপরে তোমার মার আদেশটাকে তুমি নাকচ করে দেওয়ার কারণে তোমার মার জবান দিয়ে যদি বিরক্ত ভাব এসে তোমার মার জবান দিয়ে উফ শব্দটা একবার বেরিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই উফ শব্দটা বরদাস্ত করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমি এটা বরদাস্ত করতে পারি না। তোমার মাকে তুমি কষ্ট দিবে, তুমি ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো, তুমি দুনিয়ার রং তামাশা মোবাইল নিয়ে ব্যস্ত আছো যুবক। এই মুহূর্তেও যদি তোমার মা তোমাকে ডাক দেয়, তোমার বাবা তোমাকে ডাক দেয়, বলার কোনো সুযোগ নাই, আরে আমারে খালি ডাক দাও কেন, বারবার ডাক দাও কেন, বিরক্ত করো কেন, এইরকম বলার কোনো সুযোগ আছে নাকি? বলেন আছে? ও কলিজার টুকরা যুবক ভাই, নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না, নিজের জীবনটাকে হালাক করে দিও না। তোমার এই কলিজার টুকরা মার জবান দিয়ে তোমার উপরে বিরক্ত ভাব এসে, তোমার উপরে রাগ গোসা হয়ে একবার যদি উফ শব্দটা বলে ফেলে, এর আরেক তাফসীর হলো তোমার মার উপরে তুমি বিরক্ত হয়ে যদি একবার উফ শব্দটা বলে দাও, তোমার জীবন এই একটা উফ শব্দ ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। এটা তো আমরা চাই না, আমরা ধ্বংস হয়ে যাই, এটা কি আমরা কেউ চাই? বলেন না চাই। তাহলে আমরা উফ শব্দটা, এই যে নাউজুবিল্লাহ কেন বলতে পারছি না, আল্লাহ তাআলার কাছে দোয়া কেন করতে পারছি না? চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবাগুলো আমাদেরকে এত যত্ন, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে লালন পালন করছেন। সন্তান মা বাবাকে কখনোই কষ্ট দিতে পারবে না। সন্তানকে যতই জুলুম করা হোক, মা বাবাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এটা যেমন ভাবে সত্য,
মা বাবার হক আদায় করতে হবে, এটা যেমন সত্য, মা বাবাকে খাওয়াতে হবে, এটা যেমন সত্য, মা বাবাকে দেখতে হবে, এটা যেমন সত্য, মা বাবার ওপরে বিরক্ত ভাব প্রকাশ করা যাবে না, এটা যেমন সত্য, ঠিক একইভাবে এটাও সত্য মা বাবার ওপরে সন্তানদের ওপরে কিছু কর্তব্য আছে না নাই? মা বাবার জন্যেও সন্তানদের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? সন্তানদেরও কিছু হক আদায় করতে হবে না হবে না? বলেন না, হবে না হবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে? সন্তানকে ঈমান আনানোর জন্য কত পাগল বাবা, কারণ দেখতেছেন যে আমার কলিজার টুকরা সন্তানটা জাহান্নামে চলে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ মুহূর্তেও যখন কেনান মারা যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, এই মুহূর্তেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ঈমান আনানোর জন্য ফিকির করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা মারা যাওয়ার সময় ঈমানের ওসিয়ত করি? কয়জন আছি আমরা? আমাদের সামনে মারা গেছে, মারা যাওয়ার সময় তার বাবা সন্তানকে ডেকে ডেকে বলছে, ও কলিজার টুকরা সন্তান, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে আমি দুনিয়ার মধ্যে রেখে গেলাম, তুমি কিন্তু কখনো আল্লাহকে ভুলে যাবে না, রাসূলকে ভুলে যাবে না, দ্বীনকে ভুলে যাবে না, ইসলামকে ভুলে যাবে না। এই ওসিয়তগুলো আমরা করি না? অনেকেই করে না। আমরা দুনিয়ার ওসিয়ত করি, শোনো আমার অমুক মেয়েকে ওই জায়গাটা দিবা, আমার অমুক সন্তানরে অমুকটা দিবা, অমুক ছেলেরে অমুক জায়গাটা দিবা, অমুক ব্যাংকে আমার এত টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, সেখান থেকে এত টাকা তুমি নিবা, আর এতটুকু তাকে দিবা। এই দুনিয়ার পেরেশানি নিয়েই আমরা ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তগুলোতে আমার সন্তানকে আমি ঈমানের দাওয়াত দিতে পারি না, আমি ওসিয়ত করতে পারি না, ও কলিজার টুকরা সন্তান, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, মনে রাখবা দুনিয়ার হায়াতে যতদিন বেঁচে থাকবা, এক বিন্দু একটি নিঃশ্বাস এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন কখনোই আল্লাহকে ভুলবে না, রাসূলকে ভুলবে না, দ্বীনকে ভুলবে না। আল্লাহ রাসূলের দ্বীন থেকে বিন্দু সময়ের জন্যও তুমি সরে যাবে না। এই ওসিয়তগুলো আমাদের করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? বাবারা, কখন দুনিয়া ছেড়ে চলে যাব, সন্তানকে বেঁচে থাকতেই ওসিয়ত করেন, বেঁচে থাকতে সন্তানকে নসিহত করেন, বেঁচে থাকতেই সন্তানকে আপনি নসিহত করেন। ও কলিজার টুকরা সন্তান, এগুলা তুমি কিন্তু মনে রাখবা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ওসিয়ত তোমার উপরে, তুমি কিন্তু এগুলা কখনোই ছাড়বা না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে এই সমস্ত ওসিয়ত করার দরকার আছে ভাইরা আমার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেছেন, দেখতেছেন সন্তানটা মারা যাচ্ছে, তারপরেও তাকে ঈমান আনানোর জন্য চেষ্টা করতেছেন। প্রত্যেকটা পিতামাতার উপরে সন্তানের উপরে দায়িত্ব হলো, অনেকগুলো দায়িত্ব আছে, অনেকগুলো কর্তব্য পিতামাতার জন্যও সন্তানের প্রতি আছে। যে দায়িত্বগুলো, যেই কর্তব্যগুলো, যে হকগুলো একটা সন্তান পিতামাতার কাছে চায়, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের হক আছে আপনার কাছে কিছু, এই হকগুলো আপনাকে আদায় করতে হবে, করতেই হবে। আপনি যদি আদায় না করেন, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আদালতে কিবরিয়াতে আপনাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হতে হবে না? হবে না? হবে। এই বিশ্বাস আছে তো আমাদের সবার? আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে না? হবে না? দেখি কাদেরকে হবে। প্রত্যেককে দাঁড়াতে হবে না? হবে না? হবে তো সবাইকে? ভাইরা আমার, আচ্ছা এখানে আমরা দেখি তো যুবক কারা আছে, বিয়ে করে নাই, এরকম কে কে আছে একটু দেখি। এই যুবক হাত তুলেছ না করে? যুবক যারা বিয়ে করে নাই, মানে আজকে পর্যন্ত, আজকে রাত্রে যার বিয়ে হবে সেও হাতটা তুলেন, মানে যার বিয়ে হয়নি আজ পর্যন্ত সে একটু হাতটা তুলেন। এই যুবকরা নাই? আরে আল্লাহ, সব যে বিয়েতে, সব বিয়েতে। আচ্ছা সন্তান নাই কার কার একটু দেখি। সন্তান এখন পর্যন্ত, বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয়নি, এরকম? মানে সবাই সন্তান আছে, সবাই সাকসেস, সবাই সফল। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলে না লিল্লাহি তাকবীর। একজন পুরুষের পৃথিবীর যত সফলতা আছে
তার মধ্যে অন্যতম একটা সফলতা হলো পৃথিবীর বুকে একজন সন্তানের বাবা হতে পারা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা কথা বলো ঠিক কিনা? আমরা প্রত্যেকেই একজন দুইজন নাকি একাধিক সন্তানের বাবা হতে চাই? আমরা হতে চাই না? চাই না? চাই। শুধু বাবা হলেই হবে না। দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না। বাবা তো সেই যেই বাবাটা দুনিয়াতে সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তানের মৌলিক যে দায়িত্বগুলো আছে, কর্তব্যগুলো আছে, সেই দায়িত্ব আর কর্তব্যগুলো পালন করতে পারে। এই বাবাটাই হচ্ছে প্রকৃত বাবা। প্রকৃত অর্থে এটাই হচ্ছে আসল বাবা, সফল বাবা। চিৎকার করে বলেন ঠিক কিনা? সন্তান আপনার কাছে কিছু চায়, আপনি শুধু তাকে দুনিয়াতে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, এইটা সন্তান আপনার কাছে চায় না। কিছু কথা বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। ও যুবক ভাইয়েরা আমার, তোমারও সন্তান আছে, তোমারও সন্তান হবে। এই কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনো, না হলে কাল কিয়ামতের কঠিন দিনে কিন্তু তোমাকে আল্লাহর সামনে সরাসরি দাঁড়াতে হবে। স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুখারী শরীফের হাদিস বলছেন, আলা আলা আলা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান, কুল্লুকুম রাইন। তুমি যখন বাবা হয়েছো, তোমার কোলে যখন একটা সন্তান জন্ম নিয়েছে, যখন তুমি মা হয়েছো, ও পর্দার অন্তরের কলিজার টুকরা মা, আপনার গর্ভে যখন একজন সন্তান এসেছে, রাসূলুল্লাহ বলছেন সাবধান। একবার নয়, তিনবার, আলা সাবধান। তোমার গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন তুমি সাবধান। কুল্লুকুম রাইন, এই সন্তান জন্মগ্রহণ করেছে, তার মানে এই নয় যে তাকে তুমি দুনিয়ায় ছেড়ে দিবে, দুনিয়ায় লেলিয়ে দিবে, দুনিয়াদার তাকে বানায় দিবে, দুনিয়াতে জন্মদান করেই তাকে ফেলে দিবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেই নাই। খুব ভালো করে শোনো, এই সন্তানের বাবা যখন তুমি হয়েছো, এই সন্তানের মা যখন তুমি হয়েছো, তখন এই সন্তানের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। তুমি এই সন্তানের রাখাল, এই সন্তানের রাখাল তুমি। একজন রাখালকে আমাদের বড় হুজুর একজন রাখাল নিয়োগ দিয়েছেন। কি নিয়োগ দিয়েছেন? এই রাখালের আন্ডারে 50 জন, 50টা অথবা 60টা 100টা ছাগল তার আন্ডারে দিয়ে দিয়েছেন। বুঝেন নাই কথা? আমাদের বড় হুজুর তিনি 50টা ছাগল একজন যুবকের হাতে ধরায় দিয়েছেন। এই তুমি কিন্তু এই ছাগলগুলো দেখাশোনা করবে। শোনো, খুব ভালো করে শোনো, এই ছাগলগুলা এই রাস্তা দিয়ে নিয়ে যাবা, এ রাস্তা দিয়ে এদিকে যাবা, বামে যাবা, ডানে যাবা, অমুক মাঠের মধ্যেই তাকে চড়াইবা, মাঠ প্রদর্শন করতে থাকবা, কোনোভাবে মাঠ থেকে যেন বেরিয়ে না যায়, রাস্তা দিয়ে এদিক ওদিক কোনো ছাগল যেন হারায় না যায়, দিক নির্দেশনা দিয়ে দেয় না? দেয় না? চিৎকার করে বলেন না, দেয় না? দেয় না? দেয় তো, দিয়ে দেয় এবং বলে দেয় সাবধান, এই ছাগলের দায়িত্ব কিন্তু তোমার। একটাও ছাগল যদি এখান থেকে হারিয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, সরে যায়, আমার পাল থেকে একটা ছাগলও যদি হারায় যায়, মনে রাখবা তোমাকে কিন্তু আমার সামনে জবাবদিহি করতে হবে। বলে না? বলে না? বলেন না বাবা? বলে না? বলে না? আপনি বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবাকে, মাকে, কলিজার টুকরা মাকে, প্রত্যেকটা বাবাকে ডেকে ডেকে বলতেছেন, ও কলিজার টুকরা বাবা, ও কলিজার টুকরা মা, তোমার গর্ভে যখন আমি সন্তান দান করলাম, একটা সন্তান দান করলাম, দুইটা সন্তান দান করলাম, তিনটা সন্তান দান করলাম, যে কয়টা সন্তান আমি তোমাকে দান করলাম, এই সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলাই তোমাকে দিয়েছি এবং এগুলোর দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে তোমার। এই সন্তানটা যুবক হওয়ার আগ পর্যন্ত কোন রাস্তায় চলবে সেই দায়িত্বটাও কিন্তু তুমি মা দেখা দিবে। কোন রাস্তায় চলবে, জান্নাতের পথে চলবে, সিরাতে মুস্তাকিমের পথে চলবে, এইটা তুমি মা কিন্তু দেখাশোনা করবে, এইটা কিন্তু তুমি বাবা দেখাশোনা করবে। কোনোভাবেই যেন জাহান্নামের রাস্তায় চলে না যায়,
কোনোভাবেই যেন জাহান্নামের রাস্তায় গিয়ে জাহান্নামে হয়ে না যায়, কোনোভাবেই যেন নাস্তিক মুরতাদ ইহুদি আর খ্রিস্টান হয়ে না যায়। এইটা কিন্তু তুমি বাবাকে মনে রাখতে হবে। এই সন্তানগুলো দেখাশোনার দায়িত্ব তুমি বাবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম রাইন, এই প্রত্যেকটা সন্তানের দায়িত্ব কিন্তু তোমার উপরে। এই সন্তানগুলোর দায়িত্ব কিন্তু অবহেলা করে হেলায় খেলায় তাদেরকে ছেড়ে দিয়ে জাহান্নামী বানায় দেওয়া যাবে না, তাকে নাস্তিক বানায় দেওয়া যাবে না, মুরতাদ বানায় দেওয়া যাবে না, তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া যাবে না রে বাবা। সে যেন ইয়াবাখোর না হয়ে যায়, গাঞ্জাখোর না হয়ে যায়, সে যেন মালখোর না হয়ে যায়, এই চিন্তা আর এই সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। আর মনে রাখবা, তুমি যদি এই দায়িত্বে অবহেলা করো, তোমার কোনো অবহেলার কারণে যদি তোমার সন্তানটা গাঞ্জাখোর হয়ে যায়, তোমার সন্তানটা যদি বেনামাজি হয়ে যায়, তোমার সন্তানটা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, তোমার সন্তানটা যদি দিন না বুঝে, তোমার সন্তানটা যদি নাস্তিক মুরতাদ হয়ে যায়, তোমার সন্তানটা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আমি আল্লাহ তাআলার সামনে সন্তান কেন জাহান্নামী হইল জবাব না দেওয়া পর্যন্ত কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবা না। এই দায়িত্ব আমার আপনার উপরে দিয়েছেন একজন, তিনি কে? এইদিকে, এই যুবক, অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, দয়া করে আমার দিকে তাকান। কোন দিকে তাকাবেন বলেন না? কোন দিকে? এই দিকে। ভাইরা আমার, এই সন্তানদের দায়িত্ব আমার আপনার উপরে দিয়েছেন একজন, তিনি কে? বলেন না কে? আল্লাহ তাআলা। এই সন্তানদের বড় দায়িত্ব আছে। হেলাই খেলাই তাদেরকে ছেড়ে দিলে চলবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানগুলোকে হেলাই খেলাই ছেড়ে দেন নাই। সন্তানের প্রতি বাবার প্রথম যে হক, সে হকটা হলো এই সন্তানের জন্য পুরুষ বাবা সে একজন গুণবতী, সুন্দরী, আবেদা, সালেহা, কানিতা, একজন দিনদার, ভালো, পর্দাশীল, যে আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, দিন চিনে, কোরআন চিনে, ইসলাম চিনে, এমন একজন দিনদার মা প্রথমে নির্বাচন করতে হবে। এটা হচ্ছে সন্তানের প্রথম হক। সন্তানের কয় নাম্বার হক? কয় নাম্বার? প্রথম হক এটা। আর যুবক যারা বিয়ে করো নাই তাদেরকে বলি, বিয়ের জন্য দোয়া করতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে, এটাও একটা হক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন না? দোয়া করছেন না করেন নাই? আমার মুরব্বী বাবারা চিন্তা করতেছেন এটা তো যুবকরা দোয়া করবে, আমরা কেন করব? আপনার মতো 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না করেন নাই? বলেন না, করছেন না করেন নাই? আপনি আপনার ঘরেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন না, পারেন না? এই বিশ্বাস আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। ভাইরা আমার, এটা হচ্ছে সর্বপ্রথম হক। একজন যুবক সে বিয়ে করার সময় অবশ্যই ফিকির চিন্তা করে বিবাহ করবে। বিবাহ করার পর তার গর্ভে যে সন্তানটা আসবে সে যেন একজন দিনদার, সৎ, চরিত্রবান, একজন আবেদা, সালেহা, কানিতা মা যেন সে উপহার পায়, গিফট পায়। দুনিয়াতে এসে যেন সে সন্তানকে এমনভাবে চালাতে পারে, গড়তে পারে যাতে করে দিনদার একজন সন্তান গড়ে ওঠে। এইভাবে দেখে 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 আমাদেরকে বিবাহ করার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। দিনদার দেখে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমন মেয়ে বিবাহ করবা, সন্তানের জন্য কেমন মা নির্বাচন করবা, শোনো, ভালো করে শোনো। তুনকাহুল মারআতু লিআরবাঈন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা
ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। ও আমার উম্মতেরা খুব ভালো করে শোনো, যারা তোমরা বিবাহ করবা, যে সকল বাবারা সন্তানদের সামনে বিবাহ দিবেন, সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, সেই সকল বাবাদেরকেও খুব ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চারটা জিনিস দেখে সন্তান একজন নারীকে বিবাহ করে, একজন যুবক নারীকে বিবাহ করে। কয়টা জিনিস দেখে বলেন না, কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে লিমালিহা, সম্পদ দেখে একজন যুবক বিবাহ করে। একজন বাবা সন্তানের সঙ্গে যখন বিবাহ দিবে তখন আগে চিন্তা করে, এই আমার যে মেয়ের সঙ্গে বিবাহ দিব, সন্তানের যে মেয়ের সাথে সন্তানদের বিবাহের সময় আমরা দেখি না বলেন, দেখি না দেখি, দেখতে হবে। রাসূলুল্লাহ বলছেন লিমালিহা, মানুষ সাধারণত বিয়ে দেয় এই সম্পদ দেখে দেখে বিবাহ দেয়। ওয়ালিদীনিহা, এক নম্বর হচ্ছে সম্পদ দেখে বিবাহ দেয়। ওয়ালিহাসাবিহা, দুই নম্বর হলো মানুষ বিবাহ দেয়, যুবক মেয়েকে বিবাহ করে তার বংশ পরিচয় দেখে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে, এই মেয়েটা কোন বংশের। আমরা দেখি না সন্তানদের বিয়ে দেওয়ার সময় আমরা দেখি না প্রথমে সম্পদ দেখি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখি, কোন ফ্যামিলির সন্তান সে। এরপরে রাসূলুল্লাহ বলছেন ওয়ালি জামালিহা, মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার সময় আগে দেখে মেয়েটা সুন্দর কিনা। দেখি না এই যুবকরা দেখে না দেখা হয় মেয়েটা সুন্দর কিনা, এটাও দেখা হয়। রাসূলুল্লাহ বলছেন আরেকটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে ওয়ালিদীনিহা, তার দিনদারিত্ব দেখেও বিবাহ দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, কত ভয়ঙ্কর কথা বলছেন হাদিসের শেষে বড় ভয়ঙ্কর তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ্দীন, ও যুবক, ও কলিজার টুকরা যুবকের বাবা, ভালো করে শুনো, আমার উম্মতেরা শুনো, যখন কলিজার টুকরা সন্তানের বিবাহ দিবা, ও কলিজার টুকরা যুবক যখন বিবাহ করবা, তখন মনে রাখতে হবে এমন মেয়ে নির্বাচন করতে হবে যে মেয়ের মাল আছে, ধন সম্পদ আছে, বংশ পরিচয় আছে, সৌন্দর্যতা আছে, কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই, পর্দা করে না, নামাজ কি জিনিস জানে না, চিনে না নামাজ কি জিনিস, রমজান মাস আসলে রোজা রাখতে হয় জানে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, সন্তানকে আদর্শ কিভাবে শিক্ষা দিতে হয় জানে না, ধৈর্য কি জিনিস, সংসারে আসলে ধৈর্য ধারণ করতে হয় এটা জানে না। পুরো পৃথিবী যদি তার কাছে থাকে, এমন নারীর কাছে বিয়ে দেওয়ার সুযোগ আছে? কথা বলেন, আছে? রাসূলুল্লাহ বলছেন ফাজফার বিযাতিদ্দীন, ও যুবক, ও কলিজার টুকরা যুবকের বাবা, শুনেন, আপনাকে ডেকে ডেকে আপনার রাসূল বলতেছেন ফাজফার বিযাতিদ্দীন, আপনি দিনদারিত্বকে আপনার সন্তানের মেয়ে নির্বাচনের বাছাইয়ের সময় আপনি বাছাই করুন, তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা, নামাজ পড়তে হয় জানে কিনা, রোজা রাখতে হয় জানে কিনা, দিন জানে কিনা, পর্দা জানে কিনা, সন্তানদেরকে শিষ্টাচার শিখাতে হয়, ধর্মীয় শিক্ষা দিতে হয়, আদব আখলাক শিখাতে হয়, সংসারে আসলে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর নির্দেশ, এই শিক্ষাগুলো তার মধ্যে আছে কিনা, এইটা দেখার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন দিনদারিত্ব দেখে যদি তোমার সন্তানের বিবাহ না দাও, দিনদারিত্ব দেখে যদি তুমি যুবক বিবাহ না করো, তাহলে মনে রাখতে হবে তারিবাত ইয়াদাকা, এই মেয়ে তোমার সংসারে আসবে তো ঠিক, এই মেয়ে তোমার সংসারে এসে সন্তানের সঙ্গে সংসার করবে তো ঠিক, তুমি যুবকের সঙ্গে সংসার করবে তো ঠিক, কিন্তু সেটা আর সংসার থাকবে না, আরাম আয়েশের সংসার থাকবে না, সেটা জাহান্নামে রূপ নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আমরা দেখি বিবাহের সময় আমরা অনেক কিছু দেখি, মাল দেখি, অর্থ ধন দৌলত, পৃথিবীর সব কিছু দেখি, কিন্তু দিন আছে কিনা আজকে আমরা দেখে বিবাহ না দেওয়ার কারণে আজকে আমাদের সংসারে অশান্তির কোনো অভাব নাই, শান্তির কোনো ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে আপনি বিবাহের সময় দেখেন নাই তার মধ্যে ধৈর্যের মহৎ গুণ তার মধ্যে আছে কিনা আপনি দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا
أزواجا لتسكنوا إليها চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করলাম আমি আল্লাহ, জমিন সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সব নিদর্শনগুলো আমি আল্লাহ তাআলার নিদর্শন। এই আসমান এটা কার নিদর্শন? চিৎকার করে বলেন কার নিদর্শন? এই জমিন কার নিদর্শন? পাহাড় পর্বত নদী নালা খাল বিল এই পুরো পৃথিবীর সব সৌন্দর্য এটা কার নিদর্শন? আল্লাহ তাআলার বড় নিদর্শন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আসমান যেমন আমি আল্লাহ তাআলার নিদর্শন, জমিন যেমন আমি আল্লাহ তাআলার নিদর্শন, পাহাড় পর্বত নদী নালা চন্দ্র যেমন আমি আল্লাহ তাআলার নিদর্শন, আমি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য নারীদেরকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, এটাও আমি আল্লাহ তাআলার বড় একটা নিদর্শন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পুরুষদের জন্য আমি আল্লাহ তাআলা নারীদেরকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন কেন সৃষ্টি করেছি জানো যুবক? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর সব পেরেশানি, ক্ষেত খামারে কাজ করতে করতে একজন যুবক পেরেশান, দোকানে কাজ করতে 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 একজন যুবক পেরেশান, খামারে কাজ করতে করতে একজন যুবক পেরেশান, সারাটা দিন এই সংসারের বোঝা বহন করতে 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 একজন যুবক পেরেশান। কিভাবে ইনকাম করা যায়, স্ত্রীকে ভালো রাখা যায়, সন্তানকে ভালো রাখা যায়, মাকে ভালো রাখা যায়, বাবাকে ভালো রাখা যায়, এই পৃথিবীতে কিভাবে একটু সন্তান স্ত্রীদেরকে ভালো রাখা যায়, এই চিন্তা করতে 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 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এই যুবকটা পেরেশান হালতের মধ্যে কাটা দেয়, কর্ম করতে থাকে, পেরেশানের মধ্যে কাটাইতে থাকে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব কর্মে সকল পেরেশানি থেকে ফারেক হয়ে, সব পেরেশানি থেকে ফারেক হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্ত্রীকে সৃষ্টি করে দিলাম। দুনিয়ার মধ্যে কাজকর্ম করতে করতে অনেক পেরেশানি ফেস করতে হবে, অনেক কষ্ট ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। সব কিছু থেকে যখন ফারেক হয়ে তখন তুমি বাড়ির মধ্যে চলে আসবা। লিতাসকুনু ইলাইহা, তোমার স্ত্রী তোমার আত্মাটাকে ভরায় দিবে, তোমার স্ত্রী তোমার আত্মাটাকে প্রশান্তি দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখন সব কাজ কাম ফারেক হয়ে বাড়ির দরজায় নক করবে, সঙ্গে সঙ্গে স্ত্রী দরজাটা খুলেই মুচকে একটা হাসি দিয়ে 1 গ্লাস পানি দিয়ে স্বামীকে ঘরের মধ্যে আহলান সাহলান ওয়েলকাম জানাতে থাকবে। পৃথিবীর সব দুঃখ কষ্ট একটা মুচকি হাসির মাধ্যমে ভুলিয়ে দিবে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে পুরুষদের সাকানাত ইতমিনান কলবের প্রশান্তির জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কে সৃষ্টি করলেন? কার জন্য সৃষ্টি করলেন? আপনি যুবকের জন্য, আপনার জন্য, আপনি স্বামীর জন্য আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহান। আজকে আমরা ঘরে গেলে কি সে শান্তি পায়? পায় বলেন না? বরফের চাইতে শান্তি। চিৎকার করে বলে আল্লাহু আকবার। বরফের চাইতে শান্তি, এত ঠান্ডা, ঠান্ডার নেওয়া যায় না। আল্লাহু আকবার। কঠিন একটা উদাহরণ দিছে আমার বাবা। এত শান্তি যে বরফের মতো শান্তি নেওয়া যায় না, এত শান্তি। আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা কেমন ছিল? লিতাসকুনু ইলাইহা, কলবের প্রশান্তি স্ত্রীর কাছে আসলে যে পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের জীবনী তাদের কেমন ছিল? একজন স্বামী সারাটা দিন বাইরে কাজ করে 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 যখন ঘরের মধ্যে আসছেন, দরজা স্বামী নক করেছেন, দরজা খুলে দিয়েছেন স্ত্রী দরজা খুলে দিয়েই মুচকে একটা হাসি দিয়ে 1 গ্লাস পানি দিয়ে ঘরের মধ্যে স্বামীকে আহলান সাহলান ওয়েলকাম জানাচ্ছেন আরাবিয়ান এই স্ত্রী। আশ্চর্যের কথা হলো কিছুক্ষণ পূর্বেই সেই স্ত্রীর কলিজার টুকরা একমাত্র সন্তান
ছোট্ট সন্তান, যে সন্তানটা একটু পূর্বেও তাকে মা 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 বলে ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলতো, কলিজাটা শীতল করে দিত, কলিজাটা ঠান্ডা করে দিত, কিছুক্ষণ পূর্বে ওই স্বামীর সেই কলিজার টুকরা সন্তান, ওই স্ত্রীর সেই কলিজার টুকরা সন্তানটা কিছুক্ষণ পূর্বেই চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন। স্ত্রী কলিজার টুকরা সন্তানকে বিছানার মধ্যে চিরনিদ্রায় শায়িত করে দিয়েছেন। চিরনিদ্রায় শায়িত করে দিয়ে, ঘুম পাড়িয়ে দিয়ে, আল্লাহর মেহমান বানিয়ে দিয়ে এবার স্বামী দরজা নক করার সাথে সাথে তিনি মুচকি একটা হাসি দিয়ে আহলান সাহলান ওয়েলকাম জানাচ্ছেন স্বামীকে। স্ত্রী চিন্তা করতেছেন, স্বামীর কলিজার টুকরা দুনিয়া ছেড়ে চলে গেছেন। যেই সন্তানটা বাবা আসার সঙ্গে সঙ্গে বাবা বাবা বলে চিৎকার করে কোলের মধ্যে চিৎকার করে উঠে যেত, এই সন্তানটা তো চিরদিনের জন্য বিদায় গ্রহণ করেছেন। আমার স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যদি আমার স্বামীকে আমি বলে দেই আপনার কলিজার টুকরা সন্তান কিন্তু আর দুনিয়াতে নাই, চিরদিনের জন্য আল্লাহ তাআলার মেহমান হয়ে গেছেন। স্ত্রী চিন্তা করতেছেন, আমার স্বামীকে যদি আমি এমনভাবে বলে দেই তাহলে আমার স্বামী তো পেরেশান হয়ে যাবেন, খানা পিনা সব কিছু বাদ দিবেন, সব কিছু বাদ দিয়ে কলিজার টুকরা সন্তান হারানোর বেদনায় বুক ফেটে কান্না করতে থাকবেন, খাবার ছেড়ে দিবেন, খাবার খাবেন না। সারাটা দিন কাজ করে আসার পর আমার স্বামীটা যদি খাবার না খায়, আমার স্বামীটা যদি ইতমিনানের সঙ্গে ঘরের মধ্যে একটু থাকতে না পাই, আমার স্বামীর শরীর কষ্ট পাবে, আমার স্বামীর মনটা ভেঙে যাবে, আমি এইটা কোশ্চেন কালেও করতে পারি না। দরজা নক করার সঙ্গে সঙ্গে স্ত্রী দরজাটা খুলে দিলেন, পুচকে হাসি দিয়ে ঘরের মধ্যে ওয়েলকাম জানালেন। স্বামীকে একটুও বুঝতে দিলেন না তার সন্তানটা কিন্তু দুনিয়াতে নাই। স্বামীকে খাবার পরিবেশন করলেন, খাবার গ্রহণ করতে দিলেন, খাবার খাওয়া দিলেন। এরপরে স্বামী আবার স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, প্রাণের স্ত্রী, আমি কিন্তু একটু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, তোমার সঙ্গে কিন্তু আমি একটু সময় কাটাতে চাই, একাকিত্ব আমি কিন্তু সময় কাটাতে চাই। স্ত্রী এমন ধৈর্যশীল, এমন ইতমিনানওয়ালা স্বামীর প্রশান্তির কারণ স্ত্রী দেখেন, স্ত্রী এমন উহুদ পাহাড় বুকের উপরে চাপা নিয়েও স্ত্রীর সঙ্গে বিছানায় চলে গেলেন। বিছানার মধ্যে গিয়ে স্বামীর সঙ্গে সময় কাটালেন। কলিজার টুকরা স্বামীকে স্ত্রী ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, যান আপনি একটু গোসল করে নেন। স্বামী যখন গোসল করলেন, পবিত্র হয়ে গেলেন, কলিজার টুকরা স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, ও কলিজার টুকরা স্বামী, আপনার কাছে কোনো ধনী ব্যক্তি যদি কোনো সম্পদ আপনার কাছে আমানত রাখেন, ও কলিজার টুকরা স্বামী আপনি আমাকে একটু জবাব দেন, আপনি কি সেই আমানতটা, যে আমানত রেখেছেন সেই বান্দা যদি, সেই ব্যক্তি যদি সেই সম্পদটা, আপনার আমানতটাকে আপনার কাছ থেকে নিয়ে চলে যায়, আপনি কি কষ্ট পাবেন নাকি স্বামী, আমি একটু জানতে চাই। কলিজার টুকরা স্বামী ডেকে ডেকে বলতেছেন, কেন আমি কষ্ট পাবো? তার সম্পদ সে নিয়ে গেছেন, তার সম্পদ দৌলত সে অর্থ নিয়ে চলে গেছেন, তাতে আমার কষ্টের কি আছে? আমানত তো আমি দিতে পেরেছি, এটাতে আমার মনের খুশি হওয়ার ব্যাপার। কলিজার টুকরা স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। কলিজার টুকরা স্ত্রী ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমি আপনি আমাদের আপনার, আমি আর আপনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা সম্পদ দান করেছিলেন, একটা সন্তান দান করেছিলেন। ও কলিজার টুকরা স্বামী আমার, কিছুক্ষণ পূর্বেই আপনার কলিজার টুকরা সন্তানকে যেই আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছিলেন, আপনাকে আমানত দিয়েছিলেন, আপনার আমার আমানতটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে চলে গেছেন। কলিজার টুকরা স্বামী, কষ্ট পাবেন না, চিন্তা করবেন না, যার আমানত তিনি নিয়ে গেছেন, আমাদের কষ্টে পাওয়ার কোনো কারণ নেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, সেই সমস্ত সাহাবা একরামরাও ছিল সাহাবা,
তাদের স্ত্রীরাও ছিল সাহাবীদের স্ত্রী, যাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জানা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী পুরুষ আমার সাহাবী স্ত্রী নারীরা, নারী পুরুষ আমার সাহাবীরা দুনিয়ার মধ্যে সাধারণ কোনো মানুষ নয়, তাদের উপরে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, এমনি এমনি আল্লাহ তাআলা বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এই আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, এবং তারাও এমন মানুষ, এমন আমার গোলাম, এই বান্দাগুলাও, এই বান্দিগুলাও আমি আল্লাহকে পেয়ে আমি আল্লাহর উপরে তারাও সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে পেয়ে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? প্রাণের স্বামী এমন মুহূর্তে, প্রাণের স্বামী চিরনিদ্রায় যখন সন্তানকে দেখলেন, সন্তানকে দাফন করলেন, দাফন কার্য সম্পন্ন করার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় ঢুকতেছেন। ওই ইমানদার মুসলমান মা, এই কলিজার টুকরা স্বামীটা যখন দরজার মধ্যে ঢুকতেছেন, রাসূলের দরবারে যাচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখে হেসে দিলেন, ডাক দিয়া বললেন, ও কলিজার টুকরা আমার সাহাবী, আমার কাছে বুঝি তোমার স্বামীর, তোমার স্ত্রীর গুণগান গাওয়ার জন্য আসতেছো? ও কলিজার টুকরা আমার সাহাবী, শোনো, তুমি তোমার স্ত্রীর গুণগান আমি রাসূলের কাছে আর কি করবা? তোমার স্ত্রীর গুণগান একটু আগেই হযরতে জিবরাইল এসে আমার কাছে করে দিয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন তাদের জীবনটা কেমন ছিল। এটাকে বলা হয় লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্ত্রী তো স্বামীর জন্য প্রশান্তির কারণ হবে। কলিজার টুকরা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন, মায়ের বুকটা কি ফাটছে না? কথা বলেন, ফাটছে না? ফাটছে না? মায়ের বুকের মধ্যে কষ্ট আছে না নাই? বলেন না, আছে না নাই? ও কলিজার টুকরা মা, আপনার সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেলে বিলাপ করতে থাকেন, হাউমাউ করে কান্না করতে থাকেন। কান্না আসবেই, কিন্তু নিজেকে কন্ট্রোল রেখে স্বামীর প্রশান্তির কারণ হতে পারা, এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের নমুনা, নিজেকে তৈরি করা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামদের স্ত্রীদের অবস্থা। এটাকেই বলা হচ্ছে লিতাসকুনু ইলাইহা, প্রশান্তির কারণ হবে স্ত্রীরা স্বামীদের জন্য। এই নির্দেশ কার? বলেন কার? আল্লাহ। আমাদের স্ত্রীরা বাড়িতে আসলে বাপের সাথে কি ঝামেলা, মায়ের সাথে কি ঝামেলা, এলাকায় কি হয়েছে, এই যে সারাটা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা, এই মুহূর্তে যখন স্ত্রীর সামনে আসতেছে, জানো জানো তোমার এই কি করছে আজকে, আগেই মানে পেরেশানের একটা পাথর স্বামীর চেহারার মধ্যে নিক্ষেপ করে না? করে না? কথা বলেন, করে না? করে না? ও কলিজার টুকরা মা, মনে রাখতে হবে, আপনাকে, আপনি স্ত্রীকে আপনার স্বামীর জন্য নির্বাচন করা হয়েছে, বানানোই হয়েছে লিতাসকুনু ইলাইহা, তার প্রশান্তির কারণ যেন আপনি হতে পারেন, এজন্যই আপনাকে বানানো হয়েছে। মনে রাখতে হবে, আপনি যদি আপনার শান্তির, আপনার স্ত্রীর, আপনার স্বামীর শান্তির প্রশান্তির কারণ হতে না পারেন, আপনার স্বামীর প্রশান্তির কারণ হতে না পারেন, আপনার কাছে আসলে যদি শুধু তার পেরেশানি আর পেরেশানি চলতে থাকে, কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। তোমাকে আমি তোমার স্বামীর মনোরঞ্জন করার জন্য, তাকে প্রশান্তি দেওয়ার জন্য, তার আরাম আয়েশের জন্য সৃষ্টি করেছিলাম, কেন তুমি তোমার স্বামীর আরামের কারণ হতে পারো নাই? আমাকে আজকে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাবদিহি করতে হবে না? হবে না? বলেন হবে না? হবে না? এই জন্য প্রাণের মা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, একটু চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করবেন নাকি স্বামীর খেদমত করে আপনি জান্নাত অর্জন করে নেবেন? এটা আপনার ডিসিশন, আপনার ডিসিশন, আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মা বোনকে এইরকম সাহাবায়ে কেরামদের মতো
স্বামীদের ইতমিনানওয়ালা, ইতমিনান মনোরঞ্জনের কারণওয়ালা স্ত্রী আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করে দেন। চিৎকার করে বলেন আমিন। অনেকে আমিন বলে না, অনেকে আমিনও বলে না। মানে এদের কইতেছে হুজুর শান্তি আর কি নেমু, এই অশান্তিতে ভুগতে 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 কলিজাটা পাথর হয়েই গেছে, এখন আর শান্তি দিয়ে কি লাভ? এজন্য আমিনও কয় না। প্রত্যেকের ঘরে ঘরে এরকম প্রশান্তির কারণওয়ালা স্ত্রী ঘরের মধ্যে দরকার আছে না নাই? বলেন আছে না নাই? চায় না? চায় না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন, পড়েন আমিন আমিন। ভাইরা আমার, যেটা বলছিলাম যেন বিবাহের সময় এমন জিনিস দেখে বিবাহ করুন যার মধ্যে ঠিক আছে মাল আছে, ধন আছে, দন দৌলত আছে, সব কিছু আছে, মালের দিকে একটু কমতি থাকলেও, সৌন্দর্যতার দিকে একটু কমতি থাকলেও তার মধ্যে যদি দ্বীন থাকে, তার মধ্যে যদি ধৈর্য থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে স্বামীর খেদমতের জ্ঞান শিক্ষা যদি তার মধ্যে থাকে, মনে রাখবেন তাকেই আপনি বিবাহ করুন, আপনার ঘরের মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কইতেছে না, কারণ সবাই তো বিবাহিত, চিন্তায় আছে ইনশাআল্লাহকে আবার বিপদে পড়ি নাকি। আল্লাহ তাআলা আমাদের যাদের স্ত্রী হয়ে গেছে এই স্ত্রীগুলোকেই আল্লাহ তাআলা আমাদের প্রশান্তির কারণ বাড়ায় দেন, পড়েন আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। ভাইরা আমার, এজন্য আমরা এমন দেখে বিবাহ করব, এমন মা আমরা আমাদের সন্তানকে উপহার দিব, এটা হচ্ছে আমাদের প্রথম হক। মনে রাখতে হবে পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, সব কিছু থেকে যাবে, তিনটা জিনিস মাত্র থাকবে। কয়টা জিনিস বলেন না? কয়টা জিনিস? এই চিৎকার করে বলে না কয়টা জিনিস? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, দিনের কথা যেখানে, ইসলামের কথা যেখানে, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। বলছি পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, ও কলিজার টুকরো যুবক ভাই, দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, চলে যেতে হবে। ও বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মনে রাখতে হবে দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, কিন্তু তিনটা জিনিস এমন আছে যে জিনিসগুলো আপনার থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো থেকে যাবে। ভাইরা আমার, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার থেকে সব কিছু চলে যায়, কিন্তু কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার জীবন থেকে যায় না, তার কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হচ্ছে কি বলেন নাকি? সাদাকাতিন জারিয়া। সাদাকায়ে জারিয়া, যে ব্যক্তিগুলো সাদাকায়ে জারিয়া করবে সেই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তিটা দুনিয়া ছেড়ে চলে যাবে, মারা যাবে, কিন্তু এই সাদাকায়ে জারিয়া তার দুনিয়াতে চলমান থাকার কারণে এই পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াবগুলো লিপিবদ্ধ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকায়ে জারিয়ার অনেক মাধ্যম আছে, সংক্ষিপ্ত কথা বলছি। সাদাকায়ে জারিয়ার অনেকগুলো মাধ্যম আছে। কি আছে? মাধ্যম আছে, কিন্তু সাদাকায়ে জারিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম কোনটা আপনারা জানেন? মাদ্রাসা। কি? এই যে আমার এক ভাই বলছে মাদ্রাসা। আপনি মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ নির্মাণ করেছেন, মসজিদে ফ্যান দিয়েছেন, এই ফ্যানটা যতদিন পর্যন্ত আছে, চলমান আছে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হবে। হবে না? হবে না? বলেন না, হবে না? হবে না? এটাও কিন্তু সাদাকায়ে জারিয়া। এরপরে আপনি মসজিদের ইট দিয়েছেন, বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, মসজিদ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। আপনি একটা টিউবওয়েল করে দিয়েছেন, সাদাকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত টিউবওয়েলটা থাকবে, ঠিক থাকবে, পানি উঠবে, মানুষ পানি পান করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। কিন্তু একটা সময়
মসজিদের এই ইটগুলো ভেঙে নতুন করে কারেকশন করে মসজিদ বানানোর প্রয়োজন হবে না হবে না? বলেন না হবে না হবে না? হবে। একটা সময় আপনার আমল নামাটা বন্ধ হয়ে যেতে পারে, পারে না পারে না? টিউবওয়েলটা আপনি বানিয়ে দিয়েছেন, এই টিউবওয়েলটা একটা সময় উঠিয়ে ফেলতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। 10, 15, 20, 50, 100 বছর পর এই টিউবওয়েলের অস্তিত্ব না থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মাদ্রাসা চিন্তা করতে হবে। আমি কেন বলছি মাদ্রাসা এমন এক জায়গা, যে জায়গা সাদাকায়ে জারিয়ার এমন জায়গা, যে জায়গাতে আপনি আজকে দান করলে কিয়ামত পর্যন্ত এটা যে অব্যাহত থাকবে, নিশ্চিত 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 এটা চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। একমাত্র জায়গা মাদ্রাসা। কি বলেন নাকি? মাদ্রাসা। কারণ মাদ্রাসা সাধারণ কোনো জায়গা নয়। যে জায়গা মাদ্রাসা, সেখানে আপনি কেন দান করেছেন? সন্তানগুলো কোরআন শিখবে, দিন শিখবে, ইসলাম শিখবে, কোরআন শিখবে। মাদ্রাসার তালেবে ইলম কোরআনের শিক্ষা পাবে। রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তো শ্রেষ্ঠ তারাই যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের শিক্ষা যেখানে হবে সেটা হচ্ছে মাদ্রাসা। এখন প্রশ্ন হতে পারে যে মসজিদ যেমন একদিন নতুন করে কারেকশন করা হবে, মাদ্রাসাও নতুন করে কারেকশন করা হবে, তাহলে মাদ্রাসায় করলে কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে? প্রশ্ন জাগে না জাগে না? কথা বলেন জাগে না জাগে না? উত্তর হলো, আপনি যে মাদ্রাসায় দান করেছেন এখান থেকে এক গ্রুপ আজকে এই বছর মনে করেন 10 জন তালেবে ইলম পড়াশোনা করেছে আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে, আপনার টাকার এই ফ্যান দিয়ে, আপনার টাকার এই লাইটিং করেছিল, সে লাইটিং এর এই আলো দিয়ে একটা তালেবে ইলম শিখেছিল, কোরআন শিখেছিল, আলিফ শিখেছিল, বা শিখেছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখেছিল। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শিখনেওয়ালা এই তালেবে ইলম হাফেজ কোরআন, এই আলেম একই ঘরের মধ্যে গিয়ে বসে থাকবে? বলেন, প্রচার হতেই থাকবে। আমার বাবা কিন্তু চমৎকার কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি মাদ্রাসায় দান করেছেন, আপনার এই অর্থ দিয়ে কিছু মানুষ কিন্তু তৈরি হয়ে যাবে, কোরআন ওয়ালা তৈরি হয়ে যাবে, হাফেজ কোরআন তৈরি হয়ে যাবে, কারি কিন্তু তৈরি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা কিন্তু তৈরি হয়ে যাবে। এরা কিন্তু কোরআন শিখে ঘরের মধ্যে বসে থাকবে না, এরা কিন্তু বড় হয়ে অন্যদেরকেও কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইতে থাকবে। তাদের জেনারেশন আবার তাদের পরবর্তী জেনারেশন তৈরি করতে থাকবে। তারা যখন আবার কোরআনুল কারীম শিখে যাবে, তার ছাত্ররা তার ছাত্রদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিতে থাকবে। এইভাবে একেবারে কিয়ামত পর্যন্ত এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনার টাকা দিয়ে এই কোরআন শিখনে ওয়ালা বান্দার তেলাওয়াত এবং কোরআনুল কারীমের শিক্ষা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকার কারণে আপনি আমল নামার মধ্যে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা মাদ্রাসার জন্য দান করতে রাজি আছি না নাই? বলেন আছি না নাই? আমাদের যদি দানের প্রয়োজন হয় আমরা প্রত্যেকে দিতে পারবো তো ইনশাআল্লাহ? পুরো জাতিকে কি করলেন? ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার স্থির হলেন, আবার জীবন যাপন শুরু করলেন, এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছে, ও নূহ যাও, এই যে মাটি আছে, মাটি দিয়ে কিছু হাঁড়ি পাতিল তৈরি করো। মাটির কলস তৈরি করে না? মাটির হাঁড়ি পাতিল তৈরি করে না? করে না? বলেন না করে না? করে না? মাটির হাঁড়ি পাতিলে রান্না করেন না? মাটির হাঁড়ি পাতিল, এরপরে এই যে কিছু কলস, কিছু মাটির পাত্র তিনি তৈরি করলেন, জড়বস্তু তৈরি করলেন। জড়বস্তু যখন তৈরি হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নূহ, যে জড়বস্তুগুলো তুমি তৈরি করেছো, পাতিল তৈরি করেছো, হাঁড়ি তৈরি করেছো, কলস তৈরি করেছো, দাও তোমার হাতে যে লাঠিটা দেখা যায়, এই লাঠিটা দিয়ে তুমি তোমার এই পাতিলগুলোকে ভেঙে ফেলো, ভেঙে ফেলো। মোহাম্মদ সুবহান লিল্লাহি তাকবীর। আমার প্রিয় প্রথম ভাই মোহাম্মদ সুবহান
5,000 ভাই আমার নাকি, আমার প্রিয় যুবক ভাই, আমার তার জন্য ভালোবাসা বেড়ে গেছে। তার সাথে আমার এই সিনাটা তার সঙ্গে লাগাইতে আমার ইচ্ছা করতেছে। আসেন তো ভাই আমার, আসেন আপনার সাথে আমার সিনাটা লাগাই। যে সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এলেম দিয়েছেন, সেই সিনাটা তার সঙ্গে যদি আমি লাগাই, তা আপনারা কি কষ্ট পাবেন? বলেন না কষ্ট পাবেন? এতগুলো শত শত মানুষের মধ্যে যে আমার কলিজার টুকরা ভাই, তিনি 5,000 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ কবুল করুক ভাই আমার, মন থেকে আমি এত খুশি হয়েছি। আল্লাহ আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, খাস ভেবে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? দোয়া করা যাবে? আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মাকে মাফ করে দেন, ওনার আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, ওনার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, শরীরে জান্নাতি পোশাক পরায় দেন, কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন। আমার আল্লাহ তাআলা এই যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। ওনার পূর্বপুরুষ যারা চলে গেছেন, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যারাই চলে গেছেন সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, চিৎকার করে পড়েন আমিন। আমার পাশের বসে থাকা বাবা, তিনি 2,000 টাকা দান করে দিয়েছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দানকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আমার এই বাবার আব্বা আম্মা যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদেরকে মাফ করে দেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন, আল্লাহ শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দেন, আল্লাহ ওনাকে সুস্থতার হায়াত দান করেন, ওনার স্ত্রী সন্তানদেরকে আল্লাহ সুস্থতার নেক হায়াত দান করেন, পড়েন আমিন। আল্লাহ ওনার পরবর্তী প্রজন্ম ওনার জন্য যেন সাদাকায়ে জারিয়া হইতে পারে, সেই তৌফিক দান করে দেন। ভাইরা আমার, যে যা আছে দিয়ে দেন, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, এই নূহ, কিছু হাঁড়ি পাতিল তৈরি করো, মাটি দিয়ে কিছু পাত্র তৈরি করো। কি করো? পাত্র তৈরি করো। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাত্র তৈরি করলেন, যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি থেকে এগুলোকে আড়াল করে রাখেন, আবার যখন রোদ আসে রোদ্রের মধ্যে দেন, মাটির পাত্রগুলোকে সুন্দর করে সাজালেন, গুছালেন, সুন্দর করে যখন তৈরি হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন, নূহ, এই যে তুমি পাত্রগুলো তৈরি করছো না, এই যে পাতিলগুলো তৈরি করছো না, হাঁড়িগুলো তৈরি করছো না, কলসটা তৈরি করছো না, সুন্দর করে তাকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছো, বৃষ্টি থেকে আড়াল করে রেখেছো, রোদ আসলে শক্ত করার জন্য তাকে রোদ্রের মধ্যে শুকাতে দিয়েছো। ও নূহ, তোমার হাতের মধ্যে যে লাঠিটা দেখা যায়, এই লাঠিটা দিয়ে এই পাতিলগুলোকে বাড়ি দাও আর ভেঙে ফেলো, পাতিলগুলোকে ভেঙে ফেলো। আল্লাহ তাআলার নির্দেশ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে পাতিলগুলোকে ভেঙে 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 একেবারে চুরমার করে ছাড়লেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন মালিন্য হয়ে, মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে বসে আছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছেন, নূহ, কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين دائما الله দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে মাফ করিয়া দাও। আর রব্বুল আলামিন, কত গুনাহ করেছি মাওলা, ইয়া আল্লাহ, চোখের দ্বারা কত গুনাহ করেছি, ইয়া আল্লাহ, হাতের দ্বারা কত গুনাহ করলাম, ইয়া আল্লাহ, হাত দিয়ে এত গুনাহ করার পরেও তুমি আমাদের হাতগুলোকে অবশ করে দাও নাই, আল্লাহ তুমি আমাদের চোখগুলোকে অন্ধ বানায় দাও নাই। আমরা ব্রেন বুদ্ধি খাটিয়ে এত গুনাহ করার পরেও তুমি আমাদের ব্রেন বুদ্ধি কেড়ে নিয়ে পাগল বানায় রাস্তায় ছেড়ে দাও নাই। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে তোমার সত্তার নামের গুণ দিয়ে যেমন ভাবে তুমি আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছো মাওলা, ইয়া আল্লাহ, তোমার গফফার নামের গুণ দিয়া আমাদের জিন্দেগির প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো মাওলা, ইয়া আল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে যাব মাওলা। দুনিয়ার সামান্য মশার আঘাত সহ্য করতে পারি না, মাছের আঘাত সহ্য করতে পারি না,
মশার আঘাত সহ্য করতে পারি না, মাছির আঘাত সহ্য করতে পারি না। আয় রব্বুল আলামিন, মশা মাছির থেকে বাঁচার জন্য কয়েল জ্বালায় মশারির ব্যবস্থা করি মাওলা। তুমি যদি আমাদেরকে গুনাহের মধ্যে আযাবে গ্রেফতার করো আল্লাহ, ওই কঠিন অন্ধকার কবরের মধ্যে দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে মাওলা, এক পার্শ্বের হাড্ডিগুলো কড়কড় করে ভেঙে ভেঙে অপর পার্শ্বের মধ্যে ঢুকে যাবে মাওলা। আয় রব্বুল আলামিন, সাপে এমন ভাবে দংশন করবে মাওলা, এক দংশনে 70 গাছ নিচে ঢুকে যাবে মাওলা। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে ইয়া আল্লাহ আমাদের কাউকে কবরের মধ্যে আযাবে গ্রেফতার করো না। জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মাওলা। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন দিনদার, আয় রব্বুল আলামিন প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা, ইয়া আল্লাহ দয়া করে মায়া করে সকলকে মাফ করে দাও। খাস করে আমাদের কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা যারা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছেন তাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকে দান করেছেন ইয়া আল্লাহ আব্বা আম্মার জন্য, ভাই বোনের জন্য, স্ত্রীর জন্য। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ দাদা দাদির জন্য দান করেছেন, ইয়া আল্লাহ পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যারা বেঁচে আছেন তাদের খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করো মাওলা। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিলা আজলা দান করো। আয় আল্লাহ তোর মাহফিলকে কবুল করো। মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নাও। আয় আল্লাহ লং টাইম ধরে ধৈর্যের সঙ্গে যারা বসে আছেন তাদেরকে কবুল করে নাও। হাতে হাত রেখে আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন জান্নাতে বসতে পারি সেই তৌফিক দান করে দাও মাওলা। আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদেরকে কবুল করে নাও। যুবক ভাইদেরকে কবুল করে নাও, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নাও, পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সতী নারী হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে তুমি ঈমান ওয়ালা বানা দাও, আমল ওয়ালা বানা দাও। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মাওলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।